স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই বিষ্ণুর দোহাই দোহাই চিরনের দোহাই বর্ব ধর্মের দোহাই শিগগির গুড় দোহাই গুরু শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই বড় রায়ের দোহাই চিরনের দোহাই বড় বড় ধর্মের দোহাই শিগগির দোহাই গুরু দোহাই শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই চিরনের দোহাই বড় ধর্মের দোহাই শিগগির দোহাই গুরু দোহাই শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই ধর্মের দোহাই শিগগির শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই শিগগির শ্রীরামের দোহাই বড় ধর্মের দোহাই শিগগির দোহাই গুরু শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই শিগগির শ্রীরামের দোহাই বড় ধর্মের দোহাই শিগগির শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই শিগগির শ্রীরামের দোহাই শিগগির শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই বড় শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই শিগগির শ্রীরামের দোহাই বড় ধর্মের দোহাই শিগগির শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই শিগগির শ্রীরামের দোহাই বড় ধর্মের দোহাই শিগগির শির শির গুড়ি স্থির যদি তুই না বুঝিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই কিশোরী রায়ের দোহাই শিগগির শ্রীরামের দোহাই বড় ধর্মের দোহাই শিগগির ব্যাস নিয়ে আসো ওরা পাটা তুলে থো ওরে পাটা তুলেতে শিলপাটা যেভাবে আতলে বা থো উপরে তুলে থো যেটা আতলে সেটা থো আবার উঠবেন কা হয়ে গেছ তো তুমি যেটা আসলে ওটা থুয়ে দাও তুলে আর ওটা থুয়ে দাও উপরে উঠে থুয়ে দাও হুম তোমার মন্ত্র হেবি হয় না তুমি শিল্পাটা ঘুরাবে লাগছে হ্যাঁ আর কতদিন ঘুরতো না এখন তো নিজে নিজে করে নিন লাস্ট হতো না যাওয়ার কারণে আমাকে যাওয়া লাগলো আমি তো টাই করছি বাড়িতে হয় নাই তো ওখানে তো আপনি দিচ্ছেন বড় হয়েছে ঠিক হই ওটা আপনি করে দিচ্ছেন পরে তো ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি করে দেওয়ার পর হয়েছে না হয়েছে তা আমি 1 লাখ তো করছি হয়েছে না বাড়িতে তো আমি চেষ্টা করছি হয়নি কিন্তু আপনি দেওয়ার পরে হয়েছে আলহামদুলিল্লাহ এটা হবে মন্ত্র তোমার কোন ফর্ম ছিল না আমার তো মন্ত্র অ্যাকুরেট মুখস্থ না খাতা দেখে কয়ে তো ঘুরিয়ে দিলাম তো তাহলে খাতা দেখে যদি কয়ে যদি ফুক দিয়ে যদি ঘোরা তাহলে কালা খাতাতে আমার যেগুলো ওটা না তাহলে মিথ্যা সব সত্য একটা কোনো মিথ্যা নাই আজ পর্যন্ত যেগুলা কাজ করেছি কোনোদিন ফেল করেছো তোমার না কোনোদিন ফেল করিনি আলহামদুলিল্লাহ সবটি কাজ হয়েছে কিছু কাম কিছু দেরিতে হয়েছে কিছু কাম তাড়াতাড়ি হয়ে গেছে যারা রাশি বাড়ার কাজ তো একটু দেরিতে হবে কথা ঠিক আছে না যারা রাশি ভাত লাগার কাজ পড়ার পট হয়ে গেছে ইনশাল্লাহ কোনো ফেল নাই আল্লাহর মধ্যে গুরুর দোয়া কোনো ফেল নাই ঠিক আছে আচ্ছা তোমার বাড়ি নরসিংদী কোন জায়গা ঠিকানা একবার সুন্দর আমার বাড়ি হচ্ছে জেলা নরসিংদী থানা মনোহরদী গ্রাম চালাকচর চরপাড়া কি নাম রাখে মোস্তফা কি নাম রাখে আমার নাম রফিকুল ভালো করে সুন্দর কে কাও তোমার কাছে অনেক সময় ওরা ঠিকানা দেখে আশপাশ করা যাবে তো
ঠিকানা হয়েছে জেলা নরসিংদী, থানা মনোহরদী, গ্রাম চালাকচর, চরপাড়া। চালাকচর ইউনিয়ন, চালাকচর, চরপাড়া। যাকে যাবৎ পর্যন্ত কাজ শিখে যাই, যাক তুমি বাংলাদেশের মধ্যে আশা করা যায় তুমি প্রতি মাসে 3,000 টাকা দিয়েছেন প্রতি মাসে। আর কাজ জেলা করছেন আল্লাহর রহমতে একটা মিস হয়নি। না, মিস হয়নি, আল্লাহ। আর আরেকটা শীর্ষ পারদর্শী, সেটা হলো নোয়াখালী লক্ষ্মীপুরে ওই যে লোক নাই, হাতের লোক নাই অর্ধেক এর থেকে, এর জীবনে কোনোদিন কাজে ফেল করে না। আমার কাজে ফেল আছে, ওর কাজে ফেল নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমি ওস্তাদ হয়, আমার ফেল আছে কিন্তু ওর ফেল নাই। আল্লাহ পাক মেহরবানি করছে, গুরুর দোয়া আছে। আলহামদুলিল্লাহ, গুরুর দোয়া। কারণ আমি নিজেই ফেল করছি অনেক জায়গা, অনেক জায়গা মানে হয়তো দেখা গেছে 100টার মধ্যে একটা ফেল করছি, ওই তাও করেনি। গুরু যদি কারোর মন থেকে কোনো কিছু দেয় তাহলে তো ফেল করবো না, এটা স্বাভাবিক। তো ওই একটা, আর তোমার কাজে ফেল নাই, এদের হাবিবের ফেল নাই, আর মোটামুটি হেমায়তপুরের ফেল নাই। আর কতগুলো জেলা শীর্ষ হচ্ছে, যেমন ওই আক্কেলপুরে ফেল নাই, আগ্রা দিগুনি শীর্ষ ফেল নাই। তারপর আরও যেগুলো আছে ওগুলো ফেল হয়নি, কিন্তু ঘটনা থেকে ওলা একটু কমজুরি, কাজ কারবার কম, কাজ কারবার কম আসতেছে। কমজুরি মানে কাজ না আসলে কাজ করবে কোত্থেকে, ঠিক আছে। আর একটু ভয় করে। ভয় করলে তো আর কোনো কিছু ভয় করুন যাইব না। না, ভয় সাইরে ওই কাজ করতে হইব। অবশ্য ভয় সারে কাজ করে, ভয় ভয় সাইরে কাজ করতে হইব। ভয় করলে কোনো কাজে জয় নাই, না, কোনো কাজে জয় হবে না। ভয় সাইরে দিতে হইব, সাহস করে কাজ করতে হইব। যা করে আল্লাহ করবো, আল্লাহ করবে। এটাই গুরুর দোয়া থাকলে যা কিছু করার কাম আল্লাহ করবো। হ্যাঁ, তো মনে করো যে এই যে কতগুলো শিষ্য আছে, দেখো যে ভাতার তাহলে শপথ করছে যে মাসে 5,000 দিবি। আমি জানি তুমি 1 টাকাও দিব না। যারা শপথ ক্রিয়া কসম খাবে তারা দিবে না, আর যারা দিবে আপনি এমনি দিবে। গুরুর মহব্বতে ভালো। হ্যাঁ, তো আমি কি করছি কি, কোনো আজ পর্যন্ত যতগুলো শিষ্য বা কোনো অনুষ্ঠান বলছি যে আমাকে এত দিতে হবে, এত করতে হবে, আমি কাউকে কিছু বলছি, তার তো এটা মনের উচিতই দেয়, মুসের নরসিতে দিবে। আর এখন বর্তমানে জোরদারভাবে গড়া ছিল হাবিবকে দিয়ে, এই জোয়ানপুর আমার এখান থেকে 15 কিলো ফাঁকে, আর কোনো কাজে ফেল নাই। হয়তো 1000-এর মধ্যে হয়তো একটা কাজ ফেল হতেও পারে, সেটা স্বাভাবিক কাজ ব্যাপার। দেওয়ার পরে তো কবিরাজ অন্য কবিরাজ কাটিয়ে দেয়, তাহলে তো আর কবিরাজের কোনো দোষ না। না, তাতে আমি কাজ দিছি, কাজ হওয়ার পরে তো এই কাজটা কেটে দিছি। হ্যাঁ, এরকম হয়। আর এরকম হয় না, হুম, তাহলে তো আমরা কাজের কোনো দোষ নাই, না, ঠিক আছে না? হুম, কাজের কোনো দোষ থাকলে তো কইতাম যে গুরু কাজ হয় না, এই মুখ মুখ। গুরুর দোয়া আছে, আল্লাহ রহমত আছে, কাজ হইতেছে ইনশাল্লাহ। যাক এবার আসিন তোমার সোলক সাঁতকে নিয়ে আসিন, দেখবা আছে হয়তো নিয়ে আসিন। তো যাক, আজকে একটা বন চান্ডালের হাড্ডি দেখাবো তোমার। আলহামদুলিল্লাহ। এই সে বন চান্ডালের যেমন মানুষের এই কোনা থাকে না, এই 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 জায়গার, এই জায়গার এই যে ঠিক আছে। এটা তোমাকে এই বন চান্ডাল হাড্ডি দেয়া হলো। এটা বিশেষ কাজ ছাড়া তুমি বের করবি না, আর কাজ করবি না। এটা যখন ঠেকে যাবেন সেই ক্ষেত্রে বের করবি। এটা অমাবস্যাতে পূর্ণিমাতে সরষের তেল দিবি, আর ঠিক আছে। আস্তে আস্তে যেগুলো ময়লা টয়লা একটু আছে আস্তে আস্তে উঠে যাবে। সরষের তেল দিলে চকচক লাল ঠিক হয়ে যাবে, তখন কাজ করে শান্তি হবে। আর বিশেষ কাজ ছাড়া ওটা ব্যবহার করবি না। এটা কয়েক জায়গা চলে গেছে, হাবিবের কাছে গেছে, ঢাকা 2 জায়গাত গেছে, 2 জায়গাত গেছে, হেমায়তপুরে আছে, রবিবের কাছে আছে, মানে 2, 3, 4 তোমাকে 5 জায়গাত গেল। সকলে দোয়া করেন আমরা যেন কাজে সফল হইতে পারি। আল্লাহ হাফেজ। গুরুর দোয়াতে আমরা যেন কাজে সফল হইতে, আল্লাহ রহমত যেন আমরা উপরে করে। এই সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।